অকুতোভয় শান্তিরক্ষীকে যারা বিশ্ব মাইক্রোফোনে তখনও ভারী গলায় ভাষণ চলছে, কিন্তু কথার মাঝপথেই হুট করে এক আলোর ঝলকানি দিয়ে চারপাশ ডুবল ঘোর অন্ধকারের অতল গহ্বরে। ঘামে ভিজে ক্লান্ত মন্ত্রী শামা ওবায়েদ হাত পাখা আর টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে মুছতে মঞ্চের আলো খোঁজার চেষ্টা করছেন। ঠিক একই ঘটনার মুখোমুখি হতে হলো শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনকেও। একটি হাই প্রোফাইল সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অন্ধকারের মুখোমুখি হতে হলো খোদ মন্ত্রীদের। আর এই নজিরবিহীন ঘটনাটি কোনো সুদূর মফস্বল কিংবা প্রত্যন্ত পল্লী এলাকায় ঘটেনি, ঘটেছে খোদ রাজধানী ঢাকার বুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করে অনেকে বলছেন, এ কি তবে বিদ্যুৎ বোর্ডে বসে থাকা গুপ্ত জামাত শিবিরের কাজ? মন্ত্রীদের বিব্রত করতেই কি তবে বেছে বেছে ঠিক বক্তব্যের মুহূর্তেই কুপাত করা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা? রাজনৈতিক রসিকতা যাই হোক না কেন, ঢাকার বাইরের আসল চিত্রটি যেন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। কোথাও অফিসে একের পর এক হামলা চালানো হচ্ছে, কোথাও বা ঘেরাও আর ভাঙচুর করা হচ্ছে প্রশাসনিক দপ্তর। ভয়ে তটস্থ হয়ে অফিস পর্যন্ত ছেড়ে পালিয়ে যাচ্ছেন অনেক কর্মকর্তা। ফোনের রিং বাজলেই মিলছে চরম গালাগাল ও অকথ্য হুমকি। কিন্তু দেশের এমন ভয়াবহ লোডশেডিংয়ের বাস্তবতা মানতে একেবারে নারাজ বিদ্যুৎমন্ত্রী টুকু। বিদ্যুৎমন্ত্রী টুকুর সোজা দাবি, দেশে কোনো লোডশেডিং হচ্ছে না। মাঝে মধ্যে কারেন্টের লম্বা তার ছিঁড়ে যাওয়ার কারণে সাময়িক আলো নিভে যায়, একে ভুল করে সবাই লোডশেডিং ভাবছে। অথচ খোদ তারই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে দেশ এখন এক নজিরবিহীন বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মন্ত্রীদের এই দ্বিমুখী বক্তব্য সাধারণ মানুষের চরম বিরক্তি আর ক্ষোভকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কেন পুরো দেশের জাতীয় গ্রিড আজ এভাবে অচল হতে বসেছে? রহস্যের জট খুললে দেখা যায় এর পেছনে লুকিয়ে আছে দুটি প্রধান ও মারাত্মক কারণ। প্রথমত, দেশের প্রধান গ্যাস ক্ষেত্রে আকস্মিক অগ্নিকাণ্ড, এবং দ্বিতীয়ত ভারতের আদানি পাওয়ারের পক্ষ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ কমিয়ে দেওয়া। জাতীয় গ্রিডে গ্যাসের যোগান এখন তলানিতে এসে ঠেকেছে। কয়েকদিন ধরে যেখানে দৈনিক প্রায় 235 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল, গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে তা এক লাফে কমে অর্ধেকে নেমে এসেছে। কাঙ্ক্ষিত এলএনজি কার্গো টার্মিনালে যুক্ত হওয়ার পর পরিস্থিতির উন্নতির আশা করা হলেও তা এখনও বহুদূর। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ধরে রাখার মূল ভরসা ছিল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা প্রায় 7,945 মেগাওয়াট, কিন্তু জ্বালানি সংকটে উৎপাদন হচ্ছিল মাত্র 5,500 মেগাওয়াট। এর মধ্যে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ থাকায় উৎপাদন নেমে এসেছিল অর্ধেকে। পরে সেটি চালু করা হলেও কেন্দ্রটির বকেয়া বিলের পরিমাণ এতটাই পর্বতসম যে সময়মতো বিল পরিশোধ না হলে ভবিষ্যতে কয়লা আমদানি বন্ধ হয়ে সম্পূর্ণ উৎপাদন থমকে যাওয়ার ঘোর আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পটুয়াখালীর দ্বিতীয় কেন্দ্রটিতে সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা যাচ্ছে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন যেমন ঝিমিয়ে পড়েছে, তেমনি বড়পুকুরিয়ার 3টি ইউনিটের 2টি কারিগরি জটিলতায় বন্ধ হয়ে পড়ে আছে। বিএনপির বিদ্যুৎ ভাগ্য আসলেই খারাপ। আগুনে ঘি ঢেলেছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেড। সাধারণত শেখ হাসিনার আমলে আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশকে প্রতিদিন 1400 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত, কিন্তু প্রতিকূল আবহাওয়া আর কয়লা সংকটের অজুহাত দেখিয়ে তারা সেই সরবরাহ কমিয়ে 800 থেকে 1000 মেগাওয়াটে নামিয়ে এনেছে। গ্যাস ও কয়লা বিকল হলে শেষ ভরসা হওয়ার কথা ছিল তেল চালিত ফার্নেস অয়েল ও ডিজেল কেন্দ্রগুলো, কিন্তু সেখানে দেখা দিয়েছে মারাত্মক অর্থ সংকট। যেখানে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে খরচ কম, সেখানে ফার্নেস অয়েল ও ডিজেলে প্রতি ইউনিটে গড় উৎপাদন খরচ গিয়ে ঠেকেছে 20 টাকার কাছাকাছি। ফলে সন্ধ্যায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা সামাল দিতে তেল চালিত কেন্দ্র চালু করা হলেও খরচ বাঁচাতে মধ্যরাতের পর আবার তা বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে গভীর রাতে মানুষ যখন ঘুমাতে যাচ্ছে বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে বা কেউ পড়াশোনা করার চেষ্টা করছে, তখনই নেমে আসছে লোডশেডিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর দাপট। এর পেছনে সবচেয়ে বড় ঘা হয়ে দাঁড়িয়েছে পিডিবির দেনার পাহাড়। বর্তমানে পাওয়ার প্লান্টগুলোর পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে পাওনা বকেয়ার পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা, যার মধ্যে কেবল বেসরকারি তেলভিত্তিক কেন্দ্রগুলোর পাওনাই 17,000 কোটি টাকা। টাকা না পাওয়ায় ফার্নেস অয়েল আমদানির এলসি খুলতে পারছে না বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। ফলে সীমিত জ্বালানি দিয়ে কতদিন আর মিলবে আলো?
ভিজিট বা সস্তা বাহানার মোড়কে ঢাকার উপর লোডশেডিংয়ের ধাক্কা কি তবে আগামী দিনে আরও বড় কোনো গণবিস্ফোরণের জন্ম দিবে, নাকি পিডিবির 50,000 কোটি টাকার দেনার পাহাড় গ্রাস করে নেবে পুরো দেশের বিদ্যুৎ খাতকে? উত্তরের অপেক্ষায় অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে দেশের 18 কোটি মানুষ। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।